ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া ফুড স্টেশনে। ফ্রেন্ডস, পাট শাক তো অনেক প্রকারেরই খাওয়া হয়, কিন্তু বড়া যেভাবেই হোক পাট শাক নরম ভালো লাগে। কিন্তু পাট শাকের আজকে করবো একটা নতুন আইটেম, পাট শাকের ডাল। পাট শাকের ডাল দিয়ে করার জন্য আমি এখানে মসুরি ডাল নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন ডাল। এই সেদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে এসছে। ডালটাকে আমি ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি, সঙ্গে পাট শাকটাকেও কুচিয়ে ধোয়া সেদ্ধ করে নিয়েছি। আর দেব রসুন, একটা ডিম, আর সঙ্গে যা যা দেব। ফ্রেন্ডস, ডিমটাকে ফাটিয়ে নিলাম, ফেটিয়ে একটু ভালো করে মেখে নেব। ডালটা সিদ্ধ হতেই, পুরো সিদ্ধর দরকার নেই, হাফ সিদ্ধ হতেই দিয়ে দেবো কুচিয়ে রাখা শাকগুলো। গ্যাসটা হাই ফ্লেম করে দিলাম। আলুর খোসা একই সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এই ডালটা পুরো পরিবারের জন্য, 100 গ্রাম ডাল আর একটা ডিম, সঙ্গে পাট শাক যাবে। এই অবস্থাতে এখন নামিয়ে ফোড়নে দেব। ফ্রেন্ডস, কড়াইটাতে আর অল্প পরিমাণ জল দিয়ে একেবারে কড়াইটা ধুয়ে নিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। ডিমেও দিয়ে দিলাম সামান্য লবণ। তেল খুব ভালো গরম হতেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা চেরা। লঙ্কাটা যে যার ঝাল খাওয়া অনুযায়ী, যে যেরকম ঝাল খায় হয়, আপনারা আরো বেশিও দিতে পারেন। একই সঙ্গে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। ব্লেন্ড করে রাখা ডিমটা আর 1 চামচ রাঁধুনি। ফোড়ন হিসেবে এখানে আমি রাঁধুনি ব্যবহার করেছি। এবার সোমবারে দিয়ে দেবো সম্পূর্ণ ডালটা। পাট শাকের দারুণ স্বাদের পাট শাকের ডাল। আর ডিমটা অপশনেবল, যারা নিরামিষ খায় তারা রসুন আর ডিমটা বাদ দিলেই হবে।
ডাল হিসেবে এখানে মটর ডালও ব্যবহার করা যায়। যারা নিরামিষ খাওয়া মানুষদের জন্য মটর ডাল, মুসুরি ডাল বাদ দিয়ে ডিম আর পেঁয়াজ বাদ দিয়ে অপশনেবল। নামাবার আগে রোস্ট করে রাখা ধনিয়া জিরের গুঁড়োর পাউডার দিয়ে দিলাম 1 চামচ। হয়ে গেল আমার পাট শাকের ডাল। গ্যাসটা করতেই বন্ধ করে দিলাম। নামিয়ে নেব। একই পাত্রে ডালটা নামিয়ে নিলাম। দেখুন, নতুন ধরনের এই রেসিপি কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।